অবশেষে সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করলাম। মোট 14টা ফুল এসেছিল, তার মধ্যে 12টা ফুল দাঁড়িয়েছে। তো 12টা ফুলের মধ্যে একটি ফুল ছিল বেশ বড়। তো ফুলটা রাত্রি যখন 7:30, সেই 7:30 থেকে ফুলটা আস্তে আস্তে খুলছিল। সেই খোলার দৃশ্যটা আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে উপভোগ করেছি। এত দেরি হয় ফুলটা খুলতে, সেটা আমি দেখলাম। আমার কাজ শেষে আমি 7:30টার সময় বাড়ি ফিরি। তো বাড়ি ফিরেই আমি দিনের বেলায় বুঝতে পেরেছিলাম আজকে ফুলটা ফুটবে, তাই তাকেই ছিলাম। যখন আমি ফিরি রাত্রি যখন 7:30 বাজে, আমি ঘরে না ঢুকে সোজা চলে গেলাম বাগানের মধ্যে। হ্যাঁ, দেখছি একটুখানি সাদা অংশ দেখা যাচ্ছে। আমার মনে হলো তাহলে হয়তো আজকেই ফুলটা ফুটবে। তাই আমি তো কোনোদিন ফুল ফোটা দেখিনি, তাই আমি ক্যামেরাটা ঠিক ফুলের ওপর রেখে দাঁড়ালাম। ভাবলাম হয়তো বা খুব তাড়াতাড়ি ফুলটা ফুটবে। দুর্ভাগ্য ছিল আমার, মানে আমি ফুলটা ফোটাটা সম্পূর্ণ উপলব্ধি করতে পারিনি। হ্যাঁ, পেরেছি একটুখানি, একটু করে খুব স্লো মোশনে ফুলটা ফোটে। তা আমি 7:30 থেকে পাক্কা 8:30 অবধি দাঁড়িয়ে থাকলাম। দেখলাম একটু করে হালকা খুলছে। আর আমার এই দেখো আঙ্গুলে বাগানে ঢুকতে গিয়ে আঙ্গুলে কাঁটা ফুটে রক্ত বেরিয়ে গেছে। তো যতই কাঁটা ফুটুক না কেন, ড্রাগনের কাঁটা আমার প্রতিদিন প্রায় 4-5টা করে ফুটতেই আছে। তো ওটা আমি কিছু মনে করি না। তো বড় আনন্দ কি না, 2024-এর প্রথম ড্রাগন ফুল হবি ও ফুলেখার গার্ডেনে ফুটলো। তার জন্যে খুব আনন্দ হলো এবং সেই মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করলাম এবং লাইভও করেছিলাম দর্শক বন্ধুদের দেখানোর জন্য। একজন দর্শক বন্ধু তো বলল যে এটা নাইট কুইন, মানে দর্শকটা ছিল আমারই ভাসুরঝি, মানে আমার সেজে ভাসুরের মেয়ে দেবশ্রী। তো দেবশ্রী বলছে, কাকিমা এত সুন্দর লাগছে ফুলটা, ঠিক মনে হচ্ছে নাইট কুইন। আমরা হ্যাঁ, নাইট কুইনের মতন। তবে ড্রাগন গাছ যতটা কাঁটা, মানুষকে কাছে গেলেই তো কাঁটাটা মানুষের গায়ে বা হাতে বা পিঠে লেগে যায়, কিন্তু সেই তুলনায় ফুলটা সত্যি সুন্দর। এত সুন্দর, ফুলের ভেতরের অংশটা পুরো সাদা রঙের। সাদা যে বকের যে সাদা ধবধবা পালক থাকে, সেই রকম জাস্ট পালকের মতন। আর ভিতরে অসংখ্য পুংদণ্ডর গায়ে পরাগধানী। বইয়ের পাতায় পড়েছিলাম যে একটি ফুলের একটি গর্ভদণ্ড হয় আর অনেকগুলো পুংকেশর চক্র হয়, মানে পুংদণ্ড অনেকগুলো হয়। আবার কোনো ফুলের 5টাও হয়, আবার কোনো ফুলের বেশি হয়। এক একটা ফুলের এক এক রকমের বৈশিষ্ট্য। তো তখন বইয়ের পাতায় পড়েছিলাম। তারপরে যখন শিক্ষিকা হলাম, প্র্যাকটিক্যাল করে ছাত্রছাত্রীদের দেখাতাম যে গর্ভমুণ্ড কোনটা, পুংদণ্ড কোনটা, গর্ভদণ্ড কোনটা, পরাগধানী কোনটা, পরাগ রেণু কী। তো তাদের তো আমি প্র্যাকটিক্যাল দেখাই। তবে আজকে মানে যেদিন আমি ফুলটা দেখলাম, সত্যি অসাধারণ। কারণ এত সুন্দর গোল হয়ে পুংকেশর চক্রটা সজ্জিত আছে, অনেক পুংদণ্ড আছে এবং পুংদণ্ডগুলোর মাথায় পরাগধানী আছে। সেই পরাগধানীর গায়ে কিন্তু রেণুটা লেগে থাকে। সেই রেণুটা দিয়েই কিন্তু কি হয়, পরাগ মিলন হয়। অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতির নিয়মে হচ্ছে পতঙ্গরা যখন ফুলের মিষ্টি রস খেতে আসে, তো ওদের অজান্তেই কিন্তু ওই রেণুটা ওদের মুখে আর ডানায় লেগে যায়। তো যখন ওরা আবার এক ফুল থেকে আর এক ফুলে যায়, তখন যে এই একটু আগে বললাম না গর্ভমুণ্ড,
তো স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডটাই আসল, সেই গর্ভমুণ্ডে পড়ে, সেই গর্ভমুণ্ডে পরাগ রেণুটা পড়ে, দিয়ে সেইখানে একটা যাই হোক ওটা একটা প্রক্রিয়া, সেই জায়গাটা একটু স্ফীত হয়, ফুলে যায়, দিয়ে ওখান থেকে একটা নালী সিস্টেম হয়, সেই নালীর দিয়েই চলে যায় গর্ভাশয়, মানে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। তো এই গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয়ে যায়, আর গর্ভাশয়ে থাকে ডিম্বক, সেই ডিম্বকের সঙ্গে রেণুর মিলন হয়, রেণুর মিলন হলে কি হয়, সেটা জাইগোট তৈরি হয়। জাইগোট জিনিসটা কি? জাইগোটটাই হচ্ছে ওই ফলের প্রাণ, মানে ওই জাইগোটটা থেকেই একটা ফল তৈরি হয়ে গেল। তাহলে এখানে হলো গর্ভদণ্ড, পরাগ গেল, মিলন হলো, দিয়ে গর্ভদণ্ডের যে নিচে ফোলা অংশ থাকে, যেখানে ডিম্বকটা থাকে, সেটা হয়ে গেল ফল, আর ডিম্বকটা হয়ে যায় বীজে পরিণত হয়ে যায়। এইভাবেই কিন্তু ফুলের পরাগ মিলন হয়। তো যেহেতু বইয়ের পাতায় পড়েছি, সেহেতু আমি তো জানি, সেইটাই আমি তোমাদের বললাম। তবে দিনের বেলায় যেহেতু যে সকল ফুলগুলো ফোটে, সেগুলো প্রকৃতির নিয়মে যে পতঙ্গরা আসে ফুলের মিষ্টি রস খেতে, সেই তাদের দ্বারাই কিন্তু পরাগ মিলনটা হয়। কিন্তু ড্রাগন ফুল রাত্রে ফোটে, কিন্তু রাত্রের তো কোনো পতঙ্গ আসবে না, তার জন্য কি করতে হবে, আমাদের পরাগ মিলন করতে হবে, পলিনেশনটা আমরা কিভাবে করব, সেটাও তোমাদের আজকে আমি দেখাতে চলেছি। পলিনেশন করাটা, পলিনেশন না করলে ফুল থেকে কিন্তু ফল ধারণ হবে না। এটা আমি একান্ত নতুন বাগানি, আমি অন্যান্য বাগানিদের মুখে শুনেই কিন্তু এটা বলছি, আমার কিন্তু অতটা অভিজ্ঞতা নেই। পলিনেশন করলে নাকি ফলটা বড় হয়, ভালো হয়। তবে পলিনেশন না করলে কি ফল হবে না? হয়, ফলটা হয়তো সাইজে ছোট হয়। এই জাস্ট আমি অন্যান্য বাগানিদের মুখে শুনেছি বলেই তোমাদের বললাম। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা কাণ্ড থেকে ফুল হয়, সেই ফুলটা যে কাণ্ডর সঙ্গে যে অংশটা লেগে থাকে তাকে বলা হয় বৃন্ত, সেই বৃন্তর সঙ্গে লেগে থাকে বৃতি। তো এই যে ফুলটা দেখতে পাচ্ছ, ওই সাদার নিচে যে অংশগুলো আছে, এগুলো হচ্ছে বৃতি। একটা ফুলের 4টি অংশ থাকে, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তো নিচে দেখছো অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো হচ্ছে বৃতি। বৃতির আবার উপবৃতি থাকে, মানে বৃত্ত অংশ বলে। এই যে নিচে চারিদিকে সুন্দর করে দেখো, একটা 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 করে সুন্দর পাপড়ির মতন একটা কমলা আর সবুজের আভা আছে, ওটা হচ্ছে বৃতি। আস্তে আস্তে কেমন সুন্দর দেখো, আমি একদম ফোকাস করে দেখেছি, কারণ ফুলটা ফোটার যে এই একটা সুন্দর দৃশ্য, এইটাই তুলে ধরলাম দর্শক বন্ধু। তার সঙ্গে তোমাদের আমি সম্পূর্ণ বর্ণনা দিচ্ছি। আর ভিতরের যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় দলমণ্ডল। এই দলমণ্ডলের কাজ কি জানো? বৃতির কাজ বলি আগে। বৃতির কাজ হচ্ছে ভিতরের যে 3টে অংশ, পাপড়ি, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্রকে ওরা বৃষ্টি রোদের আঘাতের হাত থেকে বাঁচায়। আর এই দলমণ্ডলের কাজই হচ্ছে কি না, পতঙ্গদের আকৃষ্ট করে। ওই যে বললাম, পতঙ্গরা কি করে, মিষ্টি রস খেতে এসে পরাগ মিলনটা করে, তাই ওদেরকে আকৃষ্ট করে। আর ভিতরেই একটা সুন্দর দেখো সবুজ রঙের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গর্ভমুণ্ড, মানে গর্ভকেশর চক্রের যে প্রধান অংশ হচ্ছে গর্ভমুণ্ড। সেই গর্ভমুণ্ডটাতে এই পরাগ রেণুটা ঠেকিয়ে দিতে হবে, দিলেই কিন্তু ফুল থেকে ফল হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধু, তোমরা তো জানলে যে ফুলটা কি, ফুলের কটি অংশ, তাদের প্রত্যেকটার কাজ কি। হ্যাঁ, গর্ভমুণ্ডের কাজটা হচ্ছে তো ফলে পরিণত করা, আর পুংকেশরের তো কাজটা বললাম, পরাগ মিলনে সাহায্য করে। এই হলো ফুলের 4টি অংশ, 4টি অংশের কাজ বলে দিলাম। তো আমি দেখেছি যে বড় বড় যে ড্রাগনের ফার্মগুলো আছে, সে ফার্মগুলোর কাণ্ডগুলো, যে ড্রাগনের কাণ্ডগুলো অসাধারণ দেখতে হয়। সেখানেই দেখেছি যে সকল গাছ বাগানিরা এই ড্রাগন চাষ করেন, তারাই দেখিয়ে দেখিয়ে বলেছেন যে ড্রাগনের গায়ে যত কাঁটা আছে, সেই কাঁটাতেই কিন্তু ফলটা আসে। তো ফল আসে তো মার্চ টু নভেম্বর, এই 9টা মাস ধরে কিন্তু মোটামুটি 7বার মতন ফুল তো আসেই।
তো 7 বারে ফুল এসে সেটা মোটামুটি ডিসেম্বর অবধি ফলটা থাকে। তো এটা পরপর পরপর হতেই আছে। তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে অনেকে মনে করে অনেকগুলো যখন ফুল আসে তার মধ্যে হয়তো 2-1টা ফুল রেখে আমরা বাদ বাকিগুলো ফেলে দেবো। কিন্তু দর্শক বন্ধু, আমি আবারও বলবো, আজকে রিপিট করছি, পুনরায় বলছি যে কোনো দিন এই কাজটা করবে না। আমারও কিন্তু 14টা ফুল ফুটেছিল। আমি কিন্তু জানতাম না যে আমার কোন ফুলটা ফুটবে কোনটা থাকবে। আমি সব রেখে দিয়েছিলাম, তার মধ্যে দেখছি মাত্র 2টি ফুল ছোট্ট ছোট্ট করে শুকিয়ে গেল, হলুদ হয়ে গেল। তারা কিন্তু ফুল ধারণ করতে পারলো না। তাহলে এখানে একটা পয়েন্ট যে আমরা কিন্তু কোনো মতে ফুলে হাত দেবো না, আমাদের যেটুকু করণীয় আমরা করব। পরপর এই যে আমরা এবার পরাগ মিলন কিভাবে হয় সেটা তোমাদের দেখাতে চলেছি দর্শক বন্ধু। ফুলটা কিন্তু আস্তে আস্তে আমি দেখিয়ে দিলাম, ছোট্ট থেকে বড় হয়ে গেল। আবারও ফিরে আসলাম ড্রাগন ফুলের কাছে। দেখো ফুলটা ফুটছে, এখনো খুব অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, আরো আস্তে আস্তে বাড়ছে ফুলটা। বেশ কি দারুণ লাগছে, চারিপাশে সুন্দর শোভা। এই যে বৃতি, প্রচুর বৃতি, মানে একটা পাশে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে বৃত্তাংশ, আর একটা যেটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে গর্ভমুণ্ড, আর চারপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে পুংকেশর চক্রর মধ্যে পুংদণ্ড পরাগধানী। এই পরাগধানীর গায়ে থাকে রেণু, সেই রেণুটা নিয়েই আমাদেরকে কি করতে হবে, একটা পলিনেশন মানে পরাগ সংযোগ করতে হবে। অ্যাকচুয়ালি পরাগ সংযোগ করে পতঙ্গরা, কিন্তু রাত্রেবেলায় পতঙ্গ কোথায় পাওয়া যাবে? তার জন্য আমাদেরকে কি করতে হবে, হ্যান্ড পলিনেশন করে তবেই ফলটাকে টেকাতে হবে। অসাধারণ, আস্তে আস্তে ফুটছে, দীর্ঘ প্রতীক্ষার পর আস্তে আস্তে সুন্দর। দেখো সেই দৃশ্য, মনোরম দৃশ্য, সুন্দর দৃশ্যটা উপলব্ধি করার জন্য বা উপভোগ করার জন্যই হবি অফ সুলেখার তরফ থেকে সুলেখা ম্যাম সেই 7:30টা থেকে অপেক্ষা করছে। এখন মোটামুটি 8টা বেজে গেছে, 9টাও বেজে গেছে। এতক্ষণ যে ফুল ফুটতে টাইম লাগে সেটা আমি একদম বুঝে গেলাম যে বেশ কিছুক্ষণ। আমি যখন এসেছিলাম একদম ছোট ছিল, তখন আস্তে 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 বাড়ছে, এটা পাপড়িগুলো ছড়িয়ে যাবে, তারপরেই ফুলটা সম্পূর্ণ হবে। এত সুন্দর লাগছে যেন দেখে মনে হচ্ছে সাদা পাখির পালক। ওফ, দারুণ দারুণ, খুব সুন্দর। দর্শক বন্ধু, হ্যান্ড পলিনেশন করতে হবে। শেষে সেই ফুল ফুটে গেল, কত সুন্দর, দারুণ লাগছে, সত্যি সুন্দর। ফল যাই হোক, ফলের থেকে ফুলটা খুব সুন্দর, দারুণ, সত্যি খুব সুন্দর এই ফুল। দেখো কোনো ভালো মতন ফোটেনি দর্শক বন্ধু, কিন্তু এত সুন্দর শোভা, সত্যি অসাধারণ অসাধারণ। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত উপলব্ধি করলাম এবং ক্যামেরাবন্দি করলাম, তোমাদের সবটাই শেয়ার করা হচ্ছে। ফুলের শোভা তো দেখলে, এবার আমাদের জানতে হবে এই এত সুন্দর ফুল থেকে কিভাবে ফল হয়। এই যে আমি কালেক্ট করছি পুংস্তবক থেকে, যে পুংদণ্ড আর পুংদণ্ডের অগ্রভাগে যে পরাগধানী থাকে তার গায়ে লেগে থাকে পরাগ রেণু, পাউডারের মতন। এই রেণুটাকে নিয়ে, এই যে দেখো এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটাকে টাচ করতে হবে, এটাকে স্পর্শ করিয়ে দিলে কি হবে, এই রেণুটা এখান থেকে একটা পদ্ধতিতে এটা এক জায়গায় স্ফীত হয়ে একটা নালী সৃষ্টি করবে। সেই নালী দিয়ে রেণুটা চলে যাবে নিচে থাকে গর্ভাশয়, গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক, সেই ডিম্বকের সঙ্গে মিলন হবে, ডিম্বকের সঙ্গে মিলন হয়ে গিয়ে এটা ফলে পরিণত হয়ে যাবে। এই পদ্ধতিটা আমরা কেন করছি, কারণ এভাবে করলে কি ফলটা বড় হবে, ফলটা টেকসই হবে। আর অনেকে করে, আবার অনেকে করে না, কিন্তু হ্যান্ড পলিনেশন করছি কারণ রাত্রে তো পতঙ্গটা আসছে না, যার জন্য আমাদেরকে হ্যান্ড পলিনেশন করে নিতে হবে। তবে অনেকের মুখে শুনেছি পলিনেশন করাটা ভালো, তাই আমি করলাম।
হয়ে গেল সকাল, সব শেষ। আস্তে আস্তে যত রৌদ্রের তাপমাত্রা বাড়বে ফুলটাও শেষ হয়ে যাবে। প্রকৃতির কি নিয়ম না, দেখো এইভাবেই ফুল থেকে ফল হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। কি সুন্দর পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা খুব সুন্দর, একদম প্রকৃতির মধ্যে থেকে আজকে কিভাবে ফুল থেকে ফল হয় তোমাদেরকে জানালাম। তোমরা যদি তোমাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে।